গত 23 জুলাই লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী সৌদি আরবের দুটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ চালায়। এর ফলেই তেলের দাম 7% বেড়ে গিয়ে মে মাসের পর প্রথমবারের মতো ব্যারেলে $100 ছাড়িয়ে যায়। যদিও 24 জুলাই তা কমে $98 নিচে নেমেছে, তবু চলতি সপ্তাহে তেলের বাজার 10%-এরও বেশি বেড়ে চলার পথে রয়েছে। হামলার কারণে কয়েকটি তেলবাহী জাহাজ বাধ্য হয়ে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে। এতে করে আফ্রিকা ঘুরে এশিয়ায় পৌঁছানোর দীর্ঘ ও ব্যয়বহুল পথ আবারও বেছে নেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে গত 20 জুলাই। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এটি বিশ্বের জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য বড় হুমকি। এখন লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বেড়ে গেল কেন? যে কোনো উপায়ে বাব এল মান্দেব প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সংকটে নতুন বিপর্যয় দেখা দেবে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ইরান হরমুজ প্রণালী আংশিক অবরুদ্ধ করে ফেলেছিল। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি পথগুলো বন্ধ হয়ে যায়। বিকল্প হিসাবে সৌদি আরব তাদের প্রতিদিনের অপরিশোধিত তেলের রপ্তানির 70%-এরও বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠিয়ে দেয়। সেখান থেকে জুন মাসে প্রতিদিন 7.4 মিলিয়ন ব্যারেল তেল বাব এল মান্দেব হয়ে পরিবহন করা হয়েছে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় 7%। এখন ওই পথ বন্ধ হলে জ্বালানি, খাদ্য এবং পরিবহন খরচ একযোগে বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে। প্রাথমিক ধাক্কা বিশ্ব অর্থনীতি সামলে নিলেও অবরোধ 3 থেকে 4 সপ্তাহ স্থায়ী হলে তার সরাসরি প্রভাব ভোক্তাদের ওপর পড়বে। 1990-এর দশকে ইয়েমেনের উত্তরাঞ্চলে এই প্রতিরোধ যোদ্ধাদের উত্থান ঘটে। তারা দীর্ঘদিন ধরে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। 2022 সালের যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি তারা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারা বাব এল মান্দেব বন্ধের হুমকিও দিয়েছে। ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষের অংশ মনে করে ইরান। যুক্তরাষ্ট্র দাবি করে ইরান তাদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে থাকে। তবে সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের ইরানের প্রক্সি বলতে রাজি নয়। তাদের দাবি, তাদের মূল উদ্দেশ্য আঞ্চলিক এবং অভ্যন্তরীণ। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা লোহিত সাগরে জাহাজে আক্রমণ শুরু করেছিল, যা ফিলিস্তিনিদের সমর্থনের অংশ ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক হস্তক্ষেপে তা কমলেও বর্তমান পরিস্থিতিতে লোহিত সাগরে আবার নতুন করে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিশ্ব বাণিজ্যকে মারাত্মক হুমকিতে ফেলেছে।